संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। 2025 2 এপ্রিল সময় রাত 1:30 288টা ভোটে ওয়াক বিল সংশোধন করলেন বিজেপি সরকার। অনেক মানুষই ভেবেছেন ওয়াক বিলকে বাতিল করা হয়েছে, কিন্তু এই সঠিক আইন সাধারণ মানুষের কথা ভেবেই তৈরি হয়েছে। মানুষের স্বার্থে কিছু কিছু ওয়াক বিলের ধারা পাল্টানো হয়েছে। তাহলে এই ছোট্ট একটা ভিডিওতে আলোচনা করব 1954 সালে স্থাপিত ওয়াক বোর্ড কি। ওয়াক বোর্ড কি শুধুমাত্র মুসলিমদের নাকি অমুসলিমও এর সাথে জড়িত থাকতে পারে? প্রশ্ন হচ্ছে 1995 সালে কংগ্রেস সরকার এটি সংশোধন করার পরও আবার সংশোধন করতে হলো কেন, এবং এর ফলে বর্তমানে পশ্চিমবঙ্গে যে ভয়াবহ অবস্থা এবং সংখ্যালঘুরা কলকাতার বিভিন্ন রাস্তায় ধর্মঘট করছেন। তাহলে আসুন বিস্তারিত ব্যাপারটি আপনাকে জানিয়ে দিই। প্রথমত, ওয়াক বোর্ড হলো এমন একটি সংগঠন যেখানে দেশের অনেক সম্পত্তি আছে যা ওয়াক বোর্ডের অধীনে কাজ হচ্ছে, যেখান থেকে মাদ্রাসা, মসজিদ এবং ইসলামিক ও দরিদ্রদের সাহায্য করা হয়। কিন্তু মজার ব্যাপার, বিজেপি সরকার এই বিল পাস করলেও বিরোধী কিছু সরকারই এই বিল সমর্থন করছে। আর যারা ভেবেছিল নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু এই বিলের বিরোধিতা করবে, অর্থাৎ বিজেপির সাথে থাকবে না, তারা শুধু এটাই ভাবছে। 13 জুন 2024 সালে যখন মোদী সরকারের কিছু ভোট কমে আসে এবং বিজেপি সরকার মাত্র 232টি ভোট পায়, তখন ভেবেছিল এবার কর্ণাটক, মহারাষ্ট্র সব জায়গায় কংগ্রেসই জিতবে আর দিল্লিতে সারা জীবন কেজরিওয়াল থাকবে, আর যার ফলে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। এদিকে নরেন্দ্র মোদী আবার চা তৈরি করবে আর অন্যদিকে অমিত শাহ চপের ব্যবসা শুরু করবে। কিন্তু সেটা আর হলো না। 370 ধারা সরে গেল, রাম মন্দির প্রতিষ্ঠিত হলো, 3 তালাক সরে গেল, এবার ওয়াক বিলও পাস করলো বিজেপি সরকার। কিন্তু ওএসএস রাহুল গান্ধী ভাবলো মুসলমানদের ভয় দেখিয়ে সিএএ, এনআরসি কে বন্ধ করার মতো ওয়াক বিলও বন্ধ করে দেবে। কিন্তু এবার বুদ্ধিমান মুসলমানরা বুঝতে পেরেছে আর তারা একটাও কথা বলেনি, আর সেই সব নেতাদের মুখে তারা ঝামা ঘষে দিয়েছে। এবার দেখছি এই বিলের মধ্যে কি কি চেঞ্জ করা হয়েছে। প্রথমে ওয়াক বোর্ড যদি কোনো জায়গাকে নিজেদের বলে দাবি করত, তাহলে সেটাকেই গণ্য করা হতো। কিন্তু নতুন বিল এই কথাটিকে লাথি মেরে ফেলে দিয়েছে, কারণ এই দেশ যেহেতু স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই প্রত্যেক মানুষেরই সমান অধিকার আছে। এটা কি ভাবা যায় যে একটা বোর্ড যা বলবে তাই হবে? এছাড়াও প্রথমে ওয়াক বোর্ডের মধ্যে মহিলাদের যাওয়া চলতো না, মুসলমানও অনেক ক্ষেত্রে এই ব্যাপারে যেতে পারতো না, এবং নন মুসলিমদের কোন রকম এন্ট্রি ছিল না। তাই এই সব কিছুকেই দূরে সরিয়ে দিয়েছে এই ওয়াক বিল। এইদিকে আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল মানবেন না বলছেন। এবার ওয়াক বিলের ফলে ঘটে যাওয়া কিছু বিক্ষোভের চিত্র দেখানো যাক। পশ্চিমবঙ্গে হিন্দুদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত করতে হয়, তো সকলে একটা গান্ডার নিচে, গেরুয়া নিচে সকলকে আসতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতায় চলছে বহু মিছিল। 10 এপ্রিল কলকাতায় সমাবেশ করে প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়ত উল মুহিয়েন। রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে শহরের রামলীলা অঞ্চলে অনুষ্ঠিত এই মঞ্চে বহু লোক এসেছে, যার ফলে কলকাতার ব্যস্ততম জনতা বিপদে পড়েছে। পার্ক সার্কাস, লেনিন স্মরণীয়, একে বোস, এই সব জায়গা জুড়ে শুধুমাত্র বিক্ষোভের ঝঞ্ঝাট চলছে। এবার মূল কথায় আসা যাক। প্রথমে হলো ভাঙচুর, তারপর হলো আগুন লাগানো, তারপর পুলিশকে পেটানো, এবং অবশেষে হলো কলকাতার বুকে অশান্তি শুরু করা, এবং যার ফলে একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই জন্য দোষী শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকার, যে কিনা সবকিছু দেখেও কোন রকম না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দেবেন। আপনার সময় অনেক ভালো কাটুক। ধন্যবাদ।